তাদের জীবনের গল্প আরো অনেক আকর্ষণীয়, দারুণ রোমাঞ্চকর। আমাদের জীবনে এদের ভূমিকা ও কল্পনাতীত। তারাদের সেই গোপন জীবনের মুগ্ধকর বাস্তবতায় আপনাদের স্বাগতম। রাত ফুরলে তারারা ম্লান হয়ে যায়, পৃথিবী সূর্যের দিকে ফেরে, সূর্য ওঠে, আমরা বলি বটে সূর্যোদয়, তবে আসল কথাটি হবে নক্ষত্রোদয়। পৃথিবীর প্রায় ১৫০ কিলোমিটার দূরের সূর্য আমাদের সবচেয়ে কাছের তারা। আমাদের কাছে এই নক্ষত্রটির আলো পৌঁছাতে প্রায় ৮.৫ মিনিট সময় লাগে। এই সূর্যের আলো তাপই পৃথিবীর বেশিরভাগ প্রাণীকে বাঁচতে সাহায্য করে। নক্ষত্রের মতো বুকের ভেতরেও ঘটে চলেছে পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেরিয়ে আসে বিপুল শক্তি, এর নিজের আকর্ষীয় টান, আর এই বিস্ফোরণের মধ্যকার ভারসাম্যই একে আকৃতি দেয়। সূর্যের আকৃতি আমরা দেখতে পাই নীল আকাশে। বেশ কিছু নভোযানের যান্ত্রিক চোখ খুব কাছ থেকে ছবি তুলেছে সূর্যের প্রকট বিস্ফোরণ ক্ষমতার। আর এর সত্যিকার আকৃতিও বিশাল, ১,৪০,০০,০০০ কিলোমিটার, মানে সূর্যের বুকে হেঁটে যাবে প্রায় ১০ লাখ পৃথিবী। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। আর এর কেন্দ্রে, যেখানে নিয়ত ঘটছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, সেখানকার তাপমাত্রা প্রায় ১,৫০,০০,০০০ ডিগ্রি। আমরা রয়েছি সূর্যের খুব কাছে, তাই সূর্য আমাদের কাছে এত বড় আর উজ্জ্বল মনে হয়। কিন্তু সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারাটি থেকে এটিকে কেমন দেখায়, সেটা জানতে একটুখানি নক্ষত্র ভ্রমণ করে আসা যাক। শক্তিশালী নভোযানে চড়ে বসি। দারুণ দ্রুতগতির এই নভোযানে চড়ে আমরা বেরিয়ে এসেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় ২,৭৫,০০০ নক্ষত্র। এখন আমরা আছি আলফা সেন্টারি নামের এক বহু নক্ষত্র ব্যবস্থায়। রাতের আকাশে তারামণ্ডল চেনা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানেও আকাশ ওরকমই। ওই যে দেখুন, আমাদের বড় পরিচিত ডাব্লিউ আকৃতির ক্যাসিওপিয়া তারামণ্ডল। আর এই যে এখানে একটা বাড়তি নক্ষত্র আছে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সূর্য। রাতের আকাশের হাজারো তারার মাঝে অতি সাধারণ